নিজের পছন্দের মানুষগুলোর জন্য যদি কোনো কিছু করতে পারা যায় তাহলে কিন্তু নিজের কাছে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি ব্লগটি শুরু করে দিয়েছি গতকাল রাত 12টা থেকেই। গতকাল সন্ধ্যার দিকে আমার অস্ট্রেলিয়া থেকে যে মামি শাশুড়ি এসেছে, তো মামানি আমাদের বাসায় এসেছে। তো ভাবলাম যে আমার পছন্দের এই কেকটা মামানিকে বানিয়ে খাওয়াই। তো আমাদের পরিবারের সবাই তো এই কেকটা খুবই পছন্দ করে। তো আমার মোটামুটি অনেক আত্মীয় স্বজনকে এই কেকটা খাওয়ানো হয়েছে, সবাই তো খুবই পছন্দ করেছে। ভাবলাম যে মামানিকেও বানিয়ে খাওয়াই। তো মামানি তো সকালবেলা চলে যাবে, তো রাত্রে বানিয়ে রাখলাম। তো সকাল করে উঠে আমি এখানে মামানির জন্য মোগলাই পরোটা বানাচ্ছি। মামানি নিজেই বলেছে আমার হাতে মোগলাই পরোটা খাবে। মামানি নাকি আমার ভিডিও দেখে, মামানি যেহেতু নিজে থেকে বলেছে আমার হাতে মোগলাই পরোটা খাবে, তো আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি। তো এদিকে কিন্তু মোগলাই পরোটা বানানো হয়ে গিয়েছে, আর আমি যে কেকটা বানিয়েছিলাম গতকাল রাতে, তো কেকটা আমি কেটে নিচ্ছি। মোগলাই পরোটার সাথে সকালের নাস্তায় আমি কেকটাও খেতে দিয়ে দিব মামানিকে। যদিও বিকালের নাস্তায় এগুলো খাই, কিন্তু মামানি যেহেতু বিকাল পর্যন্ত থাকবে না, এই জন্য আমি সকাল করে দিয়ে দিলাম। সকালের নাস্তায় যেহেতু অনেক কিছু হয়ে গিয়েছিল, তো মামানি আর কেক খাইনি, তো আমি প্যাক করে দিয়ে দিয়েছি। মামানিকে বলছি আপনি বাসায় নিয়ে খাই। মামানিকে বিদায় দিয়ে আমি রান্না বান্না করতে চলে আসলাম। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, যেহেতু গতকাল অনেক পদের ভর্তা বানিয়েছি আর সাথে চিকেন আর অনেক কিছু রান্না করেছি। তো সব কিছুই কিন্তু রয়ে গিয়েছে ফ্রিজে। তো ভাবলাম যে আজকে আর বেশি কিছু করব না। তো আমি এখানে শিং মাছ ভুনা করে নিয়েছি। তো বাচ্চারা তো শিং মাছ খেতে পারবে, অসুবিধা নাই। আমি গরুর দুধ জাল করে নিয়েছি, আর বাসায় তো কলা আছে, তো খেতে পারবে। আমার বাচ্চারা আবার দুধ কলা খেতে খুবই পছন্দ করে। তো রান্না বান্না শেষ করে আমি এখানে একটু বাঙ্গি কেটে নিলাম। আর বাঙ্গিটা তো খুবই মজা ছিল, আর এই বাঙ্গিটা মামাই নিয়ে এসেছিল। অনেকেই বাঙ্গি খেতে পছন্দ করেন না, বলে যে বাঙ্গিতে কি মজা আছে। আসলে আমার কাছে কেন জানি খুবই মজা লাগে, তবে আমি কিন্তু আগে খেতাম না, ইদানিং আমার কাছে অনেক পছন্দ হয়ে গিয়েছে বাঙ্গি। তো এই যে আমার ছানাপোনাদেরকে নিয়ে কিন্তু আমি এখানে বাঙ্গি খেয়ে নিচ্ছি, আর খুবই মজা ছিল। বাঙ্গিটা একদম বালু বালু ছিল, এরকম বাঙ্গি সচরাচর পাওয়া যায় না। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো এখন একটু আমি ছাদে চলে যাচ্ছি। ছাদে কিছু কাপড় আছে, নিয়ে আসতে হবে। আর ছাদে পুদিনা পাতাও লাগিয়েছিলাম, তো ওইগুলো তো একটু পানি দিতে হবে। এগুলো আসলে রমজান মাসে যে পুদিনা পাতা আনা হয়েছিল, তো ওই পাতাগুলা রেখে ডাটাগুলো একটু পুঁতে দেওয়া হয়েছিল এখানে। তো এখন দেখি যে কি সুন্দর পাতা হয়েছে, একদম সবুজ, আর এত সুন্দর ফ্লেভার পাতাগুলা থেকে, মানে অনেক সুন্দর ফ্লেভার। তো যাই হোক, পানি দিয়ে কাপড় নিয়ে বাসায় চলে আসলাম। তো এখন হচ্ছে সন্ধ্যার পর। আমাদের কুমিল্লার রসমলাই ফ্রিজে ছিল, তো ভাবলাম যে এই বক্সটা খোলা হয়নি আর খাওয়াও হয়নি, তো ভাবলাম যে এটা খুলে খেয়ে নেই। তো খুলে নিচ্ছি আমি। আর এই রসমলাইটার কথা কি আর বলবো, আমি তো আগেও বলেছি এত মজা, মানে অনেক জায়গায় রসমলাই খেয়েছি, কিন্তু এটার টেস্ট সম্পূর্ণই আলাদা, মানে অনেক মজা। আর আবার নতুন করে বলার তো কিছু নেই, অনেকেই জানে কুমিল্লার রসমলাই খুবই বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা রসমলাই কিন্তু একটা বক্সের মধ্যে থাকে। আর এই যে দেখেন, আর মালাইয়ের কালারটা দেখছেন, একদম গোল্ডেন কালার, মানে এই কালারটাই আমি কোনো রসমলাইয়ের মধ্যে দেখি না। যাই হোক, নিজের এলাকার রসমলাই বলে একটু বেশি বলে ফেলছি। আজকে ব্লগটি আর বড় করব না, রসমলাই খেতে খেতে এখানে শেষ করে। আর হ্যাঁ, আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেলও আছে, তো তাসলিমা নাসরিন ব্লগ এই নামে। তো আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আমার পেজে কিন্তু লিংক দেওয়া আছে। ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।